এইখানে তো মানুষজন হাঁটতেই পারতো না, আমরা মাটি ফেলাই কি সুন্দর মসৃণ রাস্তা বানায় ফেলাইছি দেখছেন। কি সুন্দর রাস্তা, এখন মানুষ খালি হাঁটে না, এই রাস্তা গাড়ি ঘোড়া পর্যন্ত চলে। ম্যাডাম সবকিছু কিন্তু আপনার সুনজরের কারণেই হয়েছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম কয়েকদিন আগে আমাকে এই রাস্তায় মাটি ফেলাইছে, দেখেন এই রাস্তাটা ভেঙে চুরে কি অবস্থা। রাস্তা দিয়ে ঠিকঠাক মানুষ চলাচল করতে পারে না, রিক্সা কেমনে চলাফেরা করবো কন্ত। দেখছেন রাস্তার ভিতরে একদিন বৃষ্টি হওয়ার পর কত বড় বড় গর্ত হয়ে গেছে, পুকুরের পানি সব মনে করেন রাস্তার ভিতরে জমা থাকে, গাড়ি ঘোড়া চলতে পারে না। এদিক দিয়ে গাড়ি ঘোড়া তো দূরের কথা, মনে করেন মানুষও ঠিকঠাক চলতে পারে না। আসলে তো রাস্তার এই অবস্থা কেন? 2 মাস আগে নতুন টেন্ডারে এই রাস্তা ঠিক করানো হলো, কিন্তু রাস্তার তো খুব খারাপ অবস্থা। মরিয়ম, জি ম্যাডাম। এটা কত নম্বর ওয়ার্ড? 5 নাম্বার ওয়ার্ড ম্যাডাম। 5 নম্বর ওয়ার্ড না মিজান সাহেবের? কি ব্যাপার মিজান সাহেব, আপনার ওয়ার্ড আর রাস্তার এই অবস্থা কেন? আরে আমার ঠাই ম্যাডাম, ওই আমি ওই ওয়ার্ডের মেম্বার হইলেও এই রাস্তার কাজের টেন্ডার পাইছে এই বসি সাহেব। এই ব্যাপারে আপনি যা কিছু জিজ্ঞেস করার ওনারা করতে পারেন, উনি আপনার খুব সুন্দর করে বুঝাই বলতে পারবেন। কি ব্যাপার বশির সাহেব, মাত্র 2 মাস আগে রাস্তার কাজ করা হয়েছে, এখনই রাস্তার এই অবস্থা কেন? ম্যাডাম রাস্তা কিন্তু ঠিকঠাকই বানাইছিলাম, কপাল এত খারাপ রাস্তা বানানোর পর থেকে ঝড় তুফান বৃষ্টি জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন যা আছে বন্যা হয়ে পুরো রাস্তা দেখেন ভাঙ্গে চুরে কি অবস্থা। তাছাড়া ম্যাডাম রাস্তা করছি রিক্সা চলাচল করব, মানুষ হাঁটবো, তা না করে এখানে বড় বড় হাইওয়ে বাস ট্রাক ট্রেন যা পারছে সব চলছে। একটা রাস্তা সামান্য রাস্তা এত বড় বড় জিনিসের ওয়েট নিতে পারে? ভেঙে গেছে। চুপ করেন, আপনার কি মাথা ঠিক আছে? এদিকে রেল লাইন যে এখান দিয়ে ট্রেন চলবে। রাস্তা করার পর থেকে ঠিকমতো বৃষ্টিই হয় নাই, ঝড় বন্যা হবে কোত্থেকে? রাস্তার জন্য সরকার টেন্ডারে যে পরিমাণ টাকা দিছে তাতে তো 5 বছরের রাস্তার কিছু হওয়ার কথা না। আর রাস্তার মধ্যে না ইটের সলিং করার কথা, কি ব্যাপার ইট কোথায়? ম্যাডাম ইট তো দূরের কথা, এই রাস্তার মধ্যে ঠিক মতো মাড়িও ফালায় নাই। ম্যাডাম যে কাজ মনে করেন যে 15 দিনে কাজ শেষ করার কথা, সেই কাজ মাত্র 5 দিনে শেষ করছে। দৈনিক 25 থেকে 20 জন মজুরি খাটার কথা, সেই জায়গায় মাত্র মজুরি খাটছে 5 থেকে 6 জন। মানে কোন রকমের ল্যাপসাপ দিয়ে রাস্তার কাম শেষ করছে। এই কারণে বৃষ্টি আসার সাথে সাথে রাস্তা ভেঙে পড়ে গেছে। ম্যাডাম আর কোনোভাবে যদি আর একটা দিন বৃষ্টি হয় তো মনে করেন যে পুকুরের পানি রাস্তায় উঠে পড়বো। একটা থাবুর দেখান পাঠাই বললাম অসভ্য বেয়াদব। এই বেটা তুই দেখছস ইটের ছলে আসলো ইট কই বেচে বেচে নেশা করছস তাই না? যখন কাজ করছে 30 জন লেবার টানা 40 দিন কাজ করছে কষ্ট করে, আমি খাড়ায় থেকে এখানে কাজ করাইছি, তারপরে সব নষ্ট হয়ে গেছে কিভাবে কেমনে কি কিছুই বুঝলাম না। আর টেন্ডারে যে টাকা পাইছিলাম ম্যাডাম ওই টাকা দিয়ে তো কিছুই হয় নাই, আমি নিজের পকেটের টাকা দিয়ে তারপরে কাজ করাইছি। চিন্তা করছি গ্রামবাসী দিক দিয়ে আসবো যাইবো গাড়ি ঘোড়া চলবো, গ্রামবাসীর সুখের জন্য তাদের কষ্টের কথা চিন্তা করে আমি নিজের পকেটের টাকা দিয়ে এই রাস্তাটা বানাইছি। চুপ করেন, উনি যেটা বলছে একদম ঠিক কথা বলছে। আপনি ল্যাব ছ্যাপ দিয়ে রাস্তার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করছেন তাই না? সরকারি টাকা আত্মসাৎ করেছেন, এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। আপনি এখনই ওরা আর কোদাল নিয়ে আসেন, যেইখানে যেখানে রাস্তা ভাঙা সেইখানে সেখানে আপনি রাস্তার কাজ করবেন। কি কি বলেন ম্যাডাম, আমি কেন কাজ করব? আমি একটা ওয়ার্ডের মেম্বার, আমি কোদাল টুকরি এগুলো নিলে মানুষজন কি মনে করবো বলেন? তাছাড়া এই রাস্তার কাজ করতে হইলে একটা টেন্ডার পাস করতে হবে, আমি এই কাজ করতে পারবো না। কি বললেন, পারবেন না? আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওসি সাহেবকে কল দিয়ে দিচ্ছি। সরকারি টাকা আত্মসাৎ করার কারণে আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে। ম্যাডাম 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 এই সামান্য ব্যাপারের জন্য আমার ওসি সাহেবের খবর দেওয়ার কি দরকার আছে? আমরা নিজেরাই কাজ করে ফেলামো। ম্যাডাম শাস্তি শুধু আমার একা দিলে হইব না, শাস্তি সবার পাইতে হইব, কারণ আমার টাকার কমিশন এরা সবাই খাইছে। কথা বলেন না কেন এখন? আরে ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করেন আমি এই কমিশনের কিছুই জানি না। বসির মেম্বার কিন্তু জানে আমি যে একজন সৎ মানুষ, আমি যে কোনোদিন কমিশন খাবো না। এই কারণ প্ল্যান করে আমার বাড়িতে যে আমার বউয়ের হাতে টাকাটা দিয়ে আসছে। আমার বউ সরল বিশ্বাস ওনার কাছ থেকে টাকাটা রেখে দিছে। আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না ম্যাডাম, যা জানে আমার বউ জানে ম্যাডাম। ম্যাডাম আমি 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 একটা কথা কই, এই বশির ভাই আমার একদিন ফোন দিয়ে কইলো ইটের বাড়ায় যাইয়া 10 ট্রাক ইট বিল করে আনতে। আমি বাচ্চাটা তার হাতে তুলে দিছি, সে আমার 1030 টাকা হাতে তুলে দিল। আমি তো খুশিতে নিছি, আমি তখন বুঝতে পারি না ম্যাডাম যে এই কমিশনের 80 টাকা। ম্যাডাম আসলে এই কমিশনটা আমি কোনোভাবেই খাইতে চাই নাই। এই যে বসে সে আমাকে একরকম জোর করে এই কমিশনটা দিছে।
আমি বশির সাহেবকে প্রশ্ন করলাম যে এই ওয়ার্ড তো আমার না, তাহলে এই ওয়ার্ডের কমিশন খাওয়া কি আমার উচিত হবে? সে বলে অবশ্যই উচিত হবে এবং আপনার খাইতে হবে, কারণ আপনি খাইলে তাহলে এই যে আমাদের কাজ, এই কাজের বিপক্ষে আপনি কোনো সময় কথা বলতে পারবেন না, যে কারণে আমি আর কোনো কথা আসলে বলতে পারিনি। তবে ম্যাডাম কাজ কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে কাজ। ম্যাডাম ওই বসির সাহেব আমার বাড়িতে একটা খাম পাঠাইছিল, পরে খাম খুলে দিই খামের ভিতরে 20,000 টাকা। আমি মনে করলাম গিফট পাঠাইছে, কিন্তু এখন বুঝলাম যে ওটা তো কমিশনের টাকা। আমি যদি আগে জানতাম তাহলে আমি এই টাকা জীবনও নিতাম না। আপনি চুপ করেন। হায় হায়, আমার ইউনিয়ন পরিষদে তো সব দুর্নীতিবাজ লোক, এইখানে তো আমার আরো কঠোর হইতে হবে। জি ম্যাডাম, অবশ্যই। আপনারা সবাই বশির সাহেবের সঙ্গে রাস্তা মেরামতের কাজ করবেন। আগে রাস্তা মেরামত হোক, তারপরে আপনাদের ব্যবস্থা করতেছি আমি। আমি এখানে দাঁড়ায় পাহারা দিচ্ছি, আপনারা এখন সবাই কাজ করবেন। কি দাঁড়া আছেন কেন? এমপি সাহেবের সাথে কি কথা বলা লাগবে? না না ম্যাডাম, দেখতেছি। কোদাল কোথায়? কোদাল নিয়ে এক বনে বাঘ তুমি, আরেক বনে আমি। তুমি প্রফেশনাল আর আমি করি পাগলামি। সকালে শিকার হয়ে সন্ধ্যায় শিকারি, একটু একটু করে হচ্ছে সব কিছুর বাড়াবাড়ি। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি আসেন কাকলি ম্যাডাম, আসেন। শুধু দেশের উন্নয়নে কাজ করলে হইব, বাড়ি ঘরে কাজ করতে হইব না? বাড়ি ঘরের আবার কিসের কাজ? আপনি কানা হয়ে গেছেন, আপনি চোখে দেখেন না? এই জামা কাপড় ময়লা, হাড়ি পাতিল গুলা ময়লা, সব ময়লা করে রয়েছে। ওমা, যাও এগুলো ধুয়ে নিয়ে এসো। এই শার্টগুলো তো আমি কালকেই ধুয়ে দিলাম, আর থালাবাটিও তো সকালবেলা পরিষ্কার করে তারপর ইউনিয়ন পরিষদে গেলাম। এগুলো নোংরা হইলো কেমনে? ভালো করে পরিষ্কার করো না, এই জন্য ময়লা হয়ে রয়েছে। কাজ করার সময় মন কই থাকে? ইউনিয়ন পরিষদে গিয়ে পড়ে থাকে। যাও এখন গিয়ে সব পরিষ্কার করে নিয়ে আসো। আমি ইউনিয়ন পরিষদে আজকে অনেক কাজ করছি, রাস্তাঘাট ভিজিটে গেছি, আমার শরীর অনেক টায়ার্ড। আমি এগুলো এখন ধুইতে পারবো না, ফালায় রাখো, আমি পরে ধুইতেছি। অসম্ভব, এই সব কিছু এখন পরিষ্কার করতে হইব। জামা কাপড় এখন ধুইতে হইব, কালকে আমার মিটিং আছে। এই পরিষ্কার জামা পরে আমি মিটিংয়ে যাবো। আরে জামা গায়ে দিয়ে নাইলে মিটিংয়ে যাইবা, হাড়ি পাতিল গায়ে দিয়ে তোর মিটিংয়ে যাইবা না। হাড়ি পাতিল এখন ধুইতে হইব কেন? কারণ আমি নোংরা পছন্দ করি না। আমার বাড়িতে হাড়ি পাতিল নোংরা থাকবো, এটা আমি একদম মাইনে নিতে পারব না। বসির এতগুলা কাজ আমি এখন করতে পারবো না। তুমি কোন শার্টটা কালকে মিটিংয়ে পরবা সেটা দেখায় দাও, আমি ওইটা ধুয়ে দিতাছি। আমার না শরীরে একটু এনার্জি নাই। আমারও কোনো এনার্জি আছিল না। তুমি আমারে দিয়ে রাস্তার কাজ করাইছো, মাটি কাটাইছো। আমি যেহেতু মাটি কাটছি, সেহেতু তোমার হাড়ি পাতিল পরিষ্কার করতে হইব, জামা কাপড় পরিষ্কার করতে হইব। যাও। দেখো বসির, তুমি অন্যায় করছো, আমি সেটা শাস্তি দিছি, তুমি সেটা বাড়িতে টাইনে আনতেছো কেন? কাজের জায়গায় কাজ, সংসারের জায়গায় সংসার। এই তো লাইনে আসছো। আমি তো কাজের জায়গায় কাজটা ঠিক মতো করে আসছি, এখন তুমি সংসারের জায়গায় ঠিক মতো সংসারটা করো, সংসারের জিনিসপত্র পরিষ্কার করো। যাইতে বলছি, যাও পুকুরে যাও, সব ধুয়ে নিয়ে আসো। বসির, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। শুরুটা আমি করছি? শুরুটা তো তুমিই করছো। এতগুলা মানুষের সামনে আমার অপমান করছো, আমার দিয়ে মাটি কাটানোর কাজ করাইছো। যাইতে বলছি না, এখন যাও পুকুর ঘাটে গিয়ে সব পরিষ্কার করে নিয়ে এসো। তুমি না মানুষ না, তুমি একটা পশু। হ্যাঁ আমি পশু, আমি বান্দর পশু, আর তুমি বান্দরের বউ। ঠিক মতো পরিষ্কার করো, বান্দরের নাচ কারা করে দেখামো। তাড়াতাড়ি নিয়ে যাও। এক বনে বাঘ তুমি, আরেক বনে আমি। তুমি প্রফেশনাল আর আমি করি এই বিস্তার চাদর কেদা বালি সেটি যা আছে সব ধরে নিয়ে যাও। সকালে এদিকে নিয়ে যাও। সন্ধ্যায় শিকারি, এটা একটু ধুয়ে নিয়ে যাও। একটু একটু যাও যাও যাও, সুন্দর করে পড়। হ্যাঁ কিছুর আর যা আছে সব নিয়ে যাও, সব গুছায় রেখো। যাবো কোন দিক দিয়ে? নাও তাদের নাও। জীবনের কি স্কুটি বানাইছে। কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ। জীবনের কি কন্ডিশন, ঘরের নেত্রী বিভীষণ।
আরামে ঘুমাইতেছো তাই না? আরামের ঘুম আমি হারাম করতেছি। কাকুলি, এই কাকুলি, কি আমার শরীর হাত পা খুব ব্যথা করতেছে, শরীরটা ব্যাস ব্যাস করতেছে, ঘুম আসতেছে না। তো আমি কি করব? তুমি কি করবে মানে? তুমি আমার শরীর হাত পা টিপা দিবা, আমার ঘুম পাড়াই দিবা। দাও, ঘুম পাড়াই দাও। দেখো আমার এখন ঘুমে চোখ ফাইটে যেতেছে, আমি এখন পারবো না, আমি ঘুম আবার হয় কেন? তোমার চোখে ঘুম আছে, আমার চোখে তো ঘুম নাই। আগে আমার সুন্দর করে হাত পা টিপা আমার ঘুম পাড়াই দিবা, তারপর তুমি ঘুমাবো। দেখো ইউনিয়ন পরিষদে কতগুলা কাজ করছি, বাড়িতে আসার পর থেকে তুমি থালা বাটি কতগুলো কাপড় চোপড় ধোয়াইলা, রান্না বান্না করে তোমার খাওয়াই পর্যন্ত দিলাম। আমার এখন আর শরীরে কুলাইতেছে না, আমি পারবো না। কি বললা? পারবা না? না পারলে বিয়ে করছো কেন? বিয়ের আগে বোঝো নাই যে বিয়ে করলে স্বামীর সেবা করতে হবে, তার হাত পা টিপা দিয়ে তার ঘুম পাড়াই দিতে হবে? ঠিক আছে, তুমি যেহেতু হাত পা টিপা দিতে পারবা না, তাহলে আমার আর একটা বিয়ে করতে হইব। কি তুমি ফালতু কথা কইতেছো যত সব? আমি ফালতু কথা বলতেছি না, আমি সত্যি কথা বলতেছি। তুমি যেহেতু কাপড় ধুইয়া, থালা বাসন ধুইয়া, রান্না বান্না করে টায়ার্ড হয়ে গেছো, হাত পা টিপার শক্তি নাই, তাহলে তো আমার হাত পা টিপার জন্য আরেকটা বিয়ে করতে হইব। দেখি কালকে বউ দেখতে যাবো। আচ্ছা না না, আমি আমি হাত পা টিপে দিতেছি, দাও। সত্যি? ঠিক আছে, টিপো। আসতেও দিবা না, জোরেও দিবা না, মাঝামাঝি থাকবা। ঘরের নেত্রী আর আমার ঘুম না আসা পর্যন্ত মাথা চলতেই থাকবো। বিভীষণ আর জোরে যাও। আরে কি দাও? থাই মাসাজের মতো দাও। বুঝলাম না, কই নিতেছে নাকি? এই এমনি ভালো লাগতেছে না, শুয়ে নি। ভালো মতো দাও। না ঘুমানো পর্যন্ত মাসাজ চলতেই থাকবে। ঘরের নেত্রী বিভীষণ ঘরের নেত্রী বিভীষণ এ, কি হলো? ভালো দাও। ঘরের নেত্রী বিভীষণ যেগুলো ম্যাডাম সরাসরি অ্যাকাউন্টে চলে যায়, যারা আর কি অ্যাকাউন্ট নাই। মরিয়ম, জি ম্যাডাম। বিধবা ভাতার সবাই আসছে? ম্যাডাম সবাই তো আসে নাই, আমার ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ডের মহিলারা আসছে। আসতে বলেন। মরিয়ম, আপনি ওনাদের সঙ্গে চিল্লাচিল্লি কেন করতেছেন? ওনারা তো ফকির মিসকিন না, ওনাদের সঙ্গে আস্তে ধীরে ভালো ব্যবহার করুন। জি ম্যাডাম। আসতে বলেন। আস্তে আস্তে আসেন, আসেন আসেন আসেন। জি। খালার নাম হইতেছে ফুলবানু। এই যে ফুলবানু। জি। নেন নেন খালা। আসেন। জুলেখা বেগম। জুলেখা বেগম। এই যে খালা। মাগো, আল্লাহ তোমার বাসায় রাখুক। দোয়া করি যেন সারা জীবন তুমি আমাকে ইউনিয়ন পরিষদে থাকো। ধন্যবাদ চাচি, দোয়া করেন। নেক্সট আসেন। আসেন। আপনি আকলিমা বেগম না? জি চেয়ারম্যান সাহেবা। আপনার জামাইয়ের নাম তো মনু মিয়া। জি আরে আজকে তো বিধবা ভাতা দেয়া হইতেছে, আপনি আসছেন কেন? ম্যাডাম, আমি তো বিধবা, এই জন্য বিধবা ভাতা নিতে এসেছি। আপনি বিধবা মানে কি বলতেছেন এইসব? সেই দিন না আপনার স্বামী এসে রিলিফের চাল নিয়ে গেল? ইয়ে মানে ম্যাডাম, ওটা আমার স্বামী না, হয়তো আমার স্বামীর নাম দেখতে অন্য কেউ। এই একদম ফালতু কথা বলবেন না। আপনার স্বামীর মতো দেখতে দ্বিতীয় মানুষ আমাদের ইউনিয়নের মধ্যে নাই ম্যাডাম। সে একদম মিথ্যা কথা বলতেছে। আমি আসার আগে তার জামাইকে দেখে আসছি, সে দোকানে বসে বসে চা খাইতেছে, আড্ডা মারতেছে। বিশ্বাস করেন, আপনারা যারা দেখছেন, হ্যাঁ আমার স্বামী না, আমার স্বামী সত্যিই মারা গেছে। ঠিক আছে, মানলাম আপনার কথা, আপনার স্বামী মারা গেছে। এখন আমরা আপনাদের বাড়িতে যাব, আপনার স্বামীর কবরটা আমাদের দেখায় দিবেন। কি দাঁড়ায় আছেন কেন? চলেন, স্বামীর কবর দেখাইবেন। চলেন। না ম্যাডাম, কবর ধরাইতে পারুম না। আপনার স্বামী তো মারা যায় নাই, আপনি কিভাবে কবর দেখাইবেন? আপনার কত বড় সাহস! আপনি বিধবা না, আপনার স্বামী বাইচা রয়েছে, তারপর আপনি বিধবা ভাতা নিতে চলে আসছেন। মরিয়ম, জি ম্যাডাম। পুলিশে খবর দেন, ওনাকে আমি এক্ষণ পুলিশের হাতে তুইলা দিব। এক্ষুনি দিতেছি ফোন। না 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 ম্যাডাম, আমার পুলিশে দিবেন না, আমি ইচ্ছা করে নাই, আমার জোর করে এখানে পাঠানো হয়েছে। আপনারা জোর করে কে পাঠাইছে?
কে আবার ওই বসের মেম্বার? আমগেন অনেকেরই স্বামী আছে, কিন্তু বসের মেম্বার আমগরে বিধবা সাজাইয়া বিধবা ভাতা নেয়, নিয়ে তারপর আমগো 100-200 টাকা দেয়, আর বাকি টাকা সবাই নিজেই নিয়ে যায়। আমরা কিছু কইলাম আমগো ধমক দিয়ে তারা দেয়। ম্যাডাম, আমরা যা করছি বসের মেম্বারের কথা করছি, তারা ভয় পেয়ে করছি, আমগরে মাফ করে দেন ম্যাডাম, আমরা এরকম ভুলা জীবনও করুম না ম্যাডাম। বশির মেম্বার এইভাবে 2 নাম্বারি করে সরকারের টাকা লুটপাট করে খাইতেছে, তারে উচিত শিক্ষা দেওয়া হবে। আকলিমা বেগম, আপনি সাক্ষী দিবেন। জি আছে মরিয়ম, সব ওয়ার্ড মেম্বারদের খবর দেন, বলেন আজকে জরুরি মিটিং ডাকা হয়েছে। জি ম্যাডাম, আমি আপনি বসেন, আসুন। আপনার নাম? করিম ভাই খারান খারান। করিম ভাই, চেয়ারম্যান ম্যাডাম যে জরুরি মিটিং ডাকছে, কি কারণে ডাকছে কিছু জানেন? আমি কিচ্ছুই জানি না, আমারও কইছে গিয়ে দেখা করার জন্য। তাড়াতাড়ি চলে, দেরি হয়ে গেলে আবার আরেক বিপদ হইব। চলে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার লগে একটু জরুরি কথা ছিল। আরে এখন কথা কর সময় নাই, চেয়ারম্যান ম্যাডাম জরুরি মিটিং ডাকছে, আমার যাইতেছে এখানে আমার বিপদ, আমি এখন কথা কইতাম না। এই মিজান সাহেব, আর পিছন থেকে আবার ডাকতেছেন কেন? আরে আরে চেয়ারম্যান ম্যাডাম কি জন্য জরুরি মিটিং ডাকছে কিছু জানেন আপনি? কিছুই জানি না রে ভাই, আমি তো আমার ওয়ার্ডের 20 জনের বয়স্ক ভাতার টাকা মাইরা দিছি, মনো ম্যাডাম সেটা জানা ফেলাইছে। রে আল্লাহ রে আল্লাহ, আমি তো রাস্তার কাম অর্ধেক করে আর করতেই পারিনি, টাকা খেয়ে ফেলাইছি। কপালে কি আছে আল্লাহ জানে। তাড়াতাড়ি চলেন। তাড়াতাড়ি চলেন ভাই। মিটিং কেন ডাকছে কিছু বলতে পারেন? ম্যাডাম, আমাদের যে আজকে জরুরিভাবে ডাকলেন, একটু বলবেন আজকে মিটিং এর আলোচ্য বিষয় কি? আজকে জরুরি মিটিং ডাকা হয়েছে কারণ আপনাকে ইউনিয়ন পরিষদের মেম্বার পদ থেকে আজকে বহিষ্কার করা হবে। কি বলেন ম্যাডাম? কেন, আমি কি করছি? ও, আপনি কি করছেন জানেন না? ঠিক আছে, আপনাকে একটু মনে করায় দিই। শান্ত, নিয়ে আসো। বলেন, আপনার স্বামী জীবিত আছে, তারপর আপনাকে বিধবা ভাতা নেয়ার জন্য কে পাঠাইছে? এই যে বসের মেম্বার। এই টাকা নিয়ে আপনি কি করেন? আমরা টাকা নিয়ে বসের মেম্বার হাতে দেই, আর উনি সব টাকা নিয়ে আমার 100-200 টাকা হাতে দেয়। ফকিনের বাচ্চা, খবরদার, আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললে একদম থাপড় দিয়ে দাঁত ফালাই দেবো। বশির সাহেব, আপনার কত বড় সাহস! আমি এখানে বসে আছি, আপনি আমার সামনে একজন মহিলাকে বলতেছেন থাপড়ায় তার গালের দাঁত ফালাই দিবেন? সরি ম্যাডাম। ম্যাডাম, তার কথা আপনি বিশ্বাস করবেন না, আমার তো মনে হইতেছে এটা আমার বিরুদ্ধে বিরোধী দলের কালামের একটা গভীর ষড়যন্ত্র। কারো কোনো ষড়যন্ত্র এখানে নাই, আপনার বিরুদ্ধে কিন্তু আরো অনেক অভিযোগ আছে। শান্ত, বয়স্ক ভাতা নিয়ে এসে কি কি করছে? মেম্বার সাহেব, কিছু মনে করেন না। ম্যাডাম, গত বছর বয়স্ক ভাতা দেওয়ার সময় আমাদের বশির মেম্বার সাহেব এফডিসি থেকে একজন মেকআপ ম্যান ভাড়া করে নিয়ে আসছিলেন। এরপর এলাকার ইয়ং পোলাপানদের দাড়ি মুজ লাগায় বুড়া বানাইছে, তাদেরকে দিয়ে বয়স্ক ভাতা তিনি নিজে নিয়ে গেছেন। ইয়াল্লাহ, কত বড় মিথ্যা কথা! বিশ্বাস করেন ম্যাডাম, এটা হইতেই পারে না, আমি এটা করি নাই। সব কিছুর প্রমাণ আমার কাছে আছে, আপনারা যান। আপনি যে অন্যায় করছেন এইটার জন্য আপনাকে শাস্তি পাইতে হবে, এবং আপনার শাস্তি হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আপনার মেম্বার পদ বাতিল করা হলো। আপনি যেতে পারেন। ম্যাডাম, এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন, আমি কথা দিতেছি জীবনে আর কোনোদিন এই কাজ করবো না। আপনি কথা বলেন না কেন? আপনি একটা দুর্নীতিবাজ, আপনার কোনো কথা তো আমি শুনবো না। আপনি যান এখান থেকে। ম্যাডাম, আর একটা সুযোগ দেন, আমি আর জীবনে কোনোদিন 2 নম্বরই করবো না। আপনারা কিছু বলেন না কেন, বলেন। জি জি জি, আমাদের এখন কথা বলা উচিত। ম্যাডাম, আসলে মানুষ তো আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। বশির সাহেব যেহেতু তার নিজের ভুলটা স্বীকার করছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যে বিষয়টাকে বিবেচনায় এনে আপনার ভেবে দেখা উচিত। ম্যাডাম, কথায় আছে না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়।
তো যেহেতু উনি একটা অন্যায় করছে, ওনাকে একটু সুযোগ দেন পাপটা মোচন করার জন্য। তাই আমার কাছে মনে হয় বশির সাহেবকে এবারের মতো মাফ করে দিয়ে তার পাপটা চিরদিনের জন্য মুছে দেওয়ার একটা সুযোগ করে দেওয়া উচিত। ম্যাডাম, আমি একজন সিনিয়র মেম্বার, তিনবার নির্বাচিত হয়েছি। সে যখন তার ভুলটা বুঝতে পারছে, এইবারের জন্য মাফ করেন। এরপর যদি 2 নাম্বারই করে, তার পরিষদ থেকে বার করে দিবেন, আমরা কিচ্ছু বলবো না। ঠিক আছে, আপনারা সবাই যেহেতু বলতেছেন, তাকে এবারের মতো মাফ করলাম। তবে একটা কথা কান খুলে শুনে রাখেন, এরপর যদি কেউ 2 নাম্বারই করেন বা দুর্নীতি করেন, তাইলে আপনাদের সাথে সাথে বহিষ্কার করা হবে। জনগণের সেবা করার জন্য মেম্বার হয়েছেন, সেই কাজটা মনোযোগ দিয়ে করেন, নাইলে কিন্তু আপনাদের পরিণাম হবে ভয়ঙ্কর। আসতে পারেন আপনারা। আপনি তো মুরব্বী মানুষ, আপনি একটু বুঝায় বলতে পারেন না, এত খারাপ ব্যবহার করে।